তোমরা রেখো গো শরণ, হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার দুশমন বটে, শয়তান তোমার দুশমন বটে, বলে আল কুরআন। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন, শয়তান তাদের চক্রান্ত করে, শয়তান তাদের চক্রান্ত করে খাওয়ালো ফল। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আপনাদের কথায় বেরোচ্ছে না, অর্ধেক কথা বলবে, বক্তা অর্ধেক কথা বলবে, এত যদি কথা বলবে জালসা করতে ভালো লাগে। ঠিক আছে, এই কারণে মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই, মানুষের ভিতরে তাকওয়া নাই, মানুষের ভিতরে জাহান্নাম বলে পরকাল বলে মানুষের ভিতরে কোনো ভয় নাই। এই কারণে মানুষ দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার প্রেমে পড়ে আখিরাতকে ভুলে গেছে, কবরকে বলে ভুলে গেছি, পরজগৎকে বলে ভুলে গেছে। এই জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন দেশের বাদশা, তিনি ছিলেন দেশের গভর্নর, তিনি ছিলেন দেশের সরকার। তিনি এই রাত্রিবেলাতে তিনার সঙ্গীদেরকে নিয়ে তিনার গ্রাম শহর ভবন করছেন। যে কে অসহায় আছে, কে গরিব আছে, কে খেতে পায় না, কে মিসকিন আছে, কে বেটির বিয়ে দিতে পারে না, তিনি এই জিনিসগুলো লক্ষ্য রাখছেন, এই জিনিসগুলো তিনি খবর করতেন। একদিন হযরত উমর তিনার সঙ্গীদেরকে চলতে চলতে বলছেন, কে এমন ব্যক্তি আছো যে তোমরা এমন কথা বলবে, কে এমন ব্যক্তি আছো যে তোমরা এমন কথা বলবে, এমন কথা বলা মাত্রই আমার ভিতরে আল্লাহর ভয় এসে যাবে, আল্লাহর ভয় এসে যাবে, আখিরাতের ভয় এসে যাবে। একজন ব্যক্তি বলল, হযরত উমর আমি পারবো। উমর বলছে কি? সেই ব্যক্তি বলছে, হে উমর, তুমি যদি জান্না পরিমাণ, তুমি যদি শস্যে দানা পরিমাণ, তুমি যদি বিন্দু পরিমাণে তুমি যদি গুনাহ করো, অপরাধ করো, খারাপ কাজ করো, জুলুম করো, তুমি সেটারও তুমি বদলা দিয়ে পাবে। এ কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে লাগলেন। এরপরে আবার সেই লোক আবার উমরকে বলছে, উমর তুমি যদি যাররা বরাবর ভালো কাজ করো, ভালো আমল করো, সৎ আমল করো, নেক আমল করো, তাহলে তুমি সেটার তুমি বদলা পাবে। এই কথা শুনে হযরত উমর হাসতে লাগলেন। এই কারণে আল্লাহ রাসূল বলছেন, তোমরা হাসো কম কাঁদো বেশি, হাসো কম কাঁদো বেশি, বেশি বেশি করে তোমরা জাহান্নাম থেকে পানাহ চাও, বেশি বেশি করে তোমরা কবরের আযাব থেকে পানাহ চাও। তাহলে সর্বপ্রথমে যে কোনো আপনি কাজ করুন না কেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমার রব বলছেন, বান্দা তুমি যে কোনো কাজ করবে, ব্যবসা করবে, চাকরি করবে, বিজনেস করবে, যে কোনো কাজ করবে, তোমরা ভালো আমল করবে, নেক আমল করবে। ওমাইয়াত্তাকিল্লাহা, তোমরা তোমাদের দিলের ভিতরে আগে সর্বপ্রথমে আল্লাহর ভয় আনো, পরজগতের ভয় আনো, তাহলে তোমাদের কোনো চিন্তার কারণ হবে না, তোমাদের কোনো ভয়ের কোনো কারণ থাকবে না। এই জন্য বন্ধুগণ আমার, বিশ্ব নবী বলেন, যদি পৃথিবীর বান্দা যদি তার নিকট যদি তওবা করতে পারে, মাফ চাইতে পারে, ক্ষমা চাইতে পারে, আল্লাহর নবী বলছেন তাকে আমার রব ক্ষমা করে দিবে, তাকে মাফ করে দেবে। বিশ্ব নবী বলেন, দুই পরিকার চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না, দুই পরিকার চোখ জাহান্নাম দেখবে না, দুই পরিকার চোখ জাহান্নামের আগুনে যাবে না, ডুবে না।
বিশ্বনবী বললেন প্রথম নাম্বার হচ্ছে যেই যুবক আল্লাহর ভয়ে কন্দন করবে, যেই মানুষ আল্লাহর ভয়ে কান্না করবে, আল্লাহর ভয়ে কন্দন করবে, আখিরাতের ভয়ে কন্দন করবে, জাহান্নামের আযাবের ভয়ে যদি কোনো বান্দা কন্দন করতে পারে, কবরের আযাবের ভয়ে যদি আল্লাহর নিকটে যদি কন্দন করতে পারে, তো বিশ্ব নবী বলছেন পৃথিবীর মানুষ রে, তুই পরিকার চক্ষু কখনো জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। দুই শ্রেণীর মানুষ কখনো জাহান্নামে যাবে না। দুই পরিকার চক্ষু জাহান্নামের আগুন স্পষ্ট করবে না, জাহান্নাম দেখবে না, জাহান্নামে যাবে না। বিশ্বনবী বললেন শোনো, যদি কোনো বান্দা যদি ভয় করে, আল্লাহর ভয়ে যদি কন্দন করে, প্রথম নাম্বার সেই ব্যক্তি জাহান্নামে যাবে না, যাবে না। নাম্বার 2, আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী আমার বলেন নাম্বার 2, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারা দেবে, আল্লাহর জন্য ভলেন্টিয়ার করবে, আল্লাহর জন্য গার্ড করবে, বিশ্ব নবী বলেন শোনো, দুই পরিকার চক্ষু কখনো জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। দুই পরিকার চক্ষু জাহান্নামে যাবে না। এই জন্য বিষ্ণু বলছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর নিকটে তোমরা তওবা করো, মাফ চাও। বিষ্ণু নবী বলছেন, হাদিসটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাসূলের আগের এবং পরের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছিলেন। আগের এবং পরের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা maaf করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছিলেন। তার সত্ত্বে আল্লাহ রাসূল দিনে 70 মাররাতার, আল্লাহ রাসূল দিনে 70 বারেরও বেশি আল্লাহর নিকটে তওবা করতেন। এজন্য বিশ্বনবী বলছেন শোনো, ইয়া আইয়ুহান নাস, আল্লাহর নবী বললেন এ পৃথিবীর মানব মণ্ডলী, হে পৃথিবীর মানব সম্প্রদায়, তোমরা শোনো, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, আল্লাহর নিকটে মাফ চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমরা ক্ষমা চাও। কেন না, কেন না, দুনিয়ার মিয়াতা মাররাতেন, তিনি 100 বারেরও বেশি আল্লাহর নিকটে তওবা করেন, 100 বারেরও বেশি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মাফ চাই, ক্ষমা চাই। ওয়াতে বন্ধুরে, ওয়াতে ভাইরে, আমার সাধারণ পাবলিক হাতে চলতে ফিরতে খেতে বসতে আমরা গুনাহ করি, অপরাধ করে, তাহলে আমাদেরকে দিনে কতবার আল্লাহর নিকটে তওবা করতে হবে, দিনে কতবার আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে, হাদিস থেকে বোঝা যাচ্ছে। এই জন্য আল্লাহর নবী বললেন তোমরা বেশি বেশি করে আল্লাহর নিকটে ক্ষমা চাও, বেশি বেশি করে তোমরা আল্লাহর নিকটে মাফ চাও, তাহলে তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না। বিশ্বনবী তিনি 100 বেশি আল্লাহর নিকটে ক্ষমা চাইতেন, মাফ চাইতেন। আমরা তো একবার আল্লাহর নিকটে ক্ষমা চাচ্ছি না, আমরা তো একবার আল্লাহর নিকটে মাফ চাচ্ছি না। দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার প্রেমে পড়ে আমরা আখিরাতকে ভুলে গেছি, বড় জগৎকে বলে ভুলে গেছি। কোথায় গেলে বাড়ি হবে, কোথায় গেলে গাড়ি হবে, কোথায় গেলে জমি হবে, কোথায় গেলে আমার পথ পাবো। মানুষ আজকে শুধু দুনিয়ার মহব্বতে পড়ে মানুষ আখিরাতকে বলে ভুলে গেছে। এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমার হাতটা এইরূপ ভাবে বাড়িয়ে দেন। বিশ্বনবী বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে তার ক্ষমার হাতটা জমিনের দিকে বাড়িয়ে দেন, জমিনের দিকে বাড়িয়ে দেন। এবং আল্লাহ বলতে থাকেন ও পৃথিবীর বান্দা বান্দীরা, যারা তোমরা দিনের বেলাতে পাপ করেছো, দিনের বেলাতে জেনা করেছো, ব্যভিচার করেছো, খারাপ কাজ করেছো, অন্যায় করেছো,
করেছো বান্দারে, লটারি টিকেটে কেটেছো বান্দা, আসমান থেকে নিয়ে জমিন পরিপূর্ণ গুনাহ করেছো। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর নিকটে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি রব তোমার জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। কিন্তু হতভাগা মুসলমান, আমরা সে আল্লাহর নিকটে ক্ষমা চাইতে পারলাম না, আল্লাহর কাছে মাফ চাইতে পারলাম না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে তিনার ক্ষমার হাতটা জমিনের দিকে বাড়িয়ে দেন, জমিনের দিকে বাড়িয়ে দিন দিনের বাড়াতে, এবং আল্লাহ বলতে থাকেন ওরে আমার বান্দারা যারা তোমরা রাত্রি বেলাতে গুনাহ করেছো, রাত্রি বেলাতে চুরি করেছো, রাত্রি বেলাতে ডাকাতি করেছো, রাত্রি বেলাতে জেনা করেছো, রাত্রি বেলাতে ব্যভিচার করেছো, ও বান্দা যে কোনো তুমি গুনাহ করো না কেন আমি আল্লাহর নিকটে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহর কাছে ইস্তেগফার চাও। আল্লাহ বলছেন বান্দা শোনো আমি আল্লাহ কত বড় দয়ালু জানো না বান্দা। বিশ্বনবী বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम পৃথিবীর মানুষকে, तमाम পৃথিবীর যতগুলো মাখলুক রয়েছে, আত্মা রয়েছে, জীব রয়েছে, বিশ্বনবী বলেন तमाम পৃথিবীর মাখলুকের মধ্যে আমার রব একটা দয়া বন্টন করে দিয়েছেন, একটা সামান্য বিন্দু পরিমাণে দয়া দান করেছেন। এই দয়া দান করার জন্য মা কত সন্তানকে ভালোবাসে, বাবা কত সন্তানকে ভালোবাসে, একে অপরকে কত মহব্বত করে, একে অপরকে কত মূল্যায়ন করে। এই জন্য বিশ্বনবী বলছেন পৃথিবীর মানুষরে তোমাদেরকে আমার বিন্দু পরিমাণে আল্লাহ দয়া দান করেছেন, আমি আল্লাহর নিকটে 99% দয়া আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি, যাতে করে গুনাহগার বান্দাদেরকে আমি রব কিয়ামতের দিন আমি জান্নাতে আমার দয়া দিয়ে আমার এই সব গুনাহগার বান্দাদেরকে জান্নাতের ভিতরে আমি রব প্রবেশ করাবো। তাহলে আল্লাহ বলছেন বান্দা আমি আল্লাহ বড় ক্ষমাশীল, আমি আল্লাহ বড় দয়ালু, মাকাম দেনেওয়ালা, আমি আল্লাহ মাফ করনেওয়ালা, ক্ষমা করনেওয়ালা। এজন্য দেখেন আল্লাহ বলছেন যদি কোনো বান্দা নিজের ভুল বুঝতে পারার পরে, নিজের গুনাহ বুঝতে পারার পরে যদি অনুতপ্ত হয়ে যদি আল্লাহর নিকটে ক্ষমা চাইতে পারে, আল্লাহর নিকটে মাফ চাইতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি খুশি হন যে তিনি অন্য কোন ইবাদতে এত বেশি খুশি হন না। একটা আপনাদের হাদিস শুনে তাহলে আপনারা বুঝতে পারবেন ভালোভাবে। বিশ্বনবী বলেন বানি ইসরাইলের জামানাতে একজন বানি ইসরাইলের জামানাতে সেই যুগে যানবাহন সেই যুগে ব্যবহার করা হতো, উট ব্যবহার করা হতো, ঘোড়া ব্যবহার করা হতো, গাধা ব্যবহার করা হতো। সেই জামানাতে বাস ছিল না, গাড়ি ছিল না, জাহাজ ছিল না, ট্রেন ছিল না, যানবাহন হিসাবে অন্য কোনো কিছু জিনিস ছিল না। সেই যুগে একজন ব্যক্তি কোনো সফরে যাবে, একজন ব্যক্তি কোনো সফরে যাবে, সেই ব্যক্তি বাড়ি থেকে সে উটের উপরে ইত্যাদি খাবার রেডি করে সে উটের উপরে চাপিয়ে দিল, উটের ঘাড়ের উপরে চাপার পরে বন্ধুরে আমার বাড়ি থেকে বের হয়ে গেল, মরুভূমিতে অতিক্রম করতে করতে মরুভূমি অনেক দূর পথ যেতে হবে, কিন্তু বন্ধুগণ আমার অনেক দূর পথ যেতে যেতে সেই ব্যক্তি ক্লান্ত হয়ে পড়েছে, সেই ব্যক্তি খাস্তানা হয়ে পড়েছে। একটা কথা মাথায় রাখবেন, খাস্তানা মানুষ যখনই কোন জায়গাতে রেস্ট করবে, যে যখনই কোন জায়গাতে বসবে সঙ্গে সঙ্গে তার ঘুম এসে যাবে। ঠিক বন্ধু আমার সেই ব্যক্তি একটা গাছের তলাতে হিলান দিয়েছে, হিলান দেওয়া মাত্রই তার সঙ্গে সঙ্গে ঘুম চলে এসেছে। বন্ধুরে আমার, মা আমার, বোন আমার, ভালো করে আপনার লক্ষ্য করুন, বিশ্বনবী বলেন সেই ব্যক্তি ঘুমিয়ে পড়তে পড়তে অনেকক্ষণ ঘুম পাড়ার পরে হঠাৎ করে সেই ব্যক্তির যখন ঘুম ভাঙে, ঘুম ভাঙা মাত্রই বন্ধুগণ আমার চার চোখের সামনে দেখে যে তার উট, তার খাদ্য, তার পানি, জল কোনো কিছু তার চোখের সামনে নাই। সে হতাশ হয়ে
হয়ে গেল। আশেপাশে খোঁজ লাগাতে লাগাতে যখন না পেল, নিরাশ হওয়ার পরে আবার সে গাছের তলাতে সে বসে পড়ল, আবার সে ঘুমিয়ে গেল। ঘুম পারতে পারতে বন্ধুরে ঘুম পারতে পারতে হঠাৎ করে সেই ব্যক্তির আবার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে হঠাৎ করে দেখছি যে তার শহরে তার তার পানি, তার খাবার ইত্যাদি জিনিস তার চোখের সামনে দণ্ডমান হয়ে আছে, তার চোখের সামনে দাঁড়িয়ে আছে। তখন সেই ব্যক্তি লাফিয়ে উঠে সে উটের লাগাম ধরে সে আনন্দতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন, ওগো আমার পালনকর্তা, ওগো আমার রব, ওগো আমার স্রষ্টা, তুমি হচ্ছ আমার বান্দা এবং আমি হচ্ছি তোমার রব। সেই ব্যক্তি ভুল করে এই কথা আনন্দতে বলে ফেলেছে। এই জন্য বিশ্বনবী বলছেন, যদি কোনো বান্দা যদি নিজের ভুল বুঝতে পারার পরে যদি অনুতপ্ত হয়ে যদি আল্লাহর নিকটে তওবা করতে পারে, মাফ চাইতে পারে, দুই কানা হাত তুলে যদি আল্লাহর নিকটে যদি তওবা করতে পারে, বিশ্বনবী বলেন, যদি কোনো বান্দা দুই ফোঁটা চোখের পানি ফেলে যদি কান্দন করতে করতে যদি আল্লাহর নিকটে যদি মাফ চাইতে পারে, রব্বুল আলামিন আমি গুনাহ করে ফেলেছি, আমি পাপ করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি, আমার মতন পাপে পৃথিবীর জমিনে কেউ নাই, আল্লাহ গো আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে মাফ করুন, আল্লাহ তোমার মতন দয়ালু কেউ নাই। যদি কোন বান্দা যদি আল্লাহর নিকটে দুই কান হাত ধরে যদি এই ভাবে যদি ক্রন্দন করতে পারে, বিশ্বনবী বলছেন সেই ব্যক্তি চোখের পানি পড়তে দেরি হবে, আমার রব তার জীবনের গুনাহ মাফ করে দেয়, আমার রব এক সেকেন্ড তো দেরি করবেন না। একবার জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে যে কোন আপনি কাজ করবেন, ফিতা ছিঁড়ে গেছে, পয়সা আছে, আপনি ধনী মানুষ, আপনি আপনাকে আল্লাহ কুমরাতে কমতি রাখেন, কিন্তু আপনি আল্লাহর নিকটে ছোট হয়ে আল্লাহর নিকটে বলেন, আল্লাহ আমাকে একটা আল্লাহ চপ্পল কিনে আমাকে তৌফিক দান করো। যে কোনো আপনি জিনিস দিবেন আল্লাহর নিকটে, আপনি ভিখারির মতন আপনি ভিক্ষা চান, আল্লাহ বলেন যদি বান্দা এইভাবে যদি আবার তার ক্রন্দন করতে চায়, আমি আল্লাহ তাকে তার সফল, আমি তার কামকে, তার আসনা বাসনাকে আমি রব মিটিয়ে দিব। বন্ধুরে আমার, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল মুআযকে 10 খানা উপদেশ শিখিয়ে দিলেন। 10 খানা উপদেশ শিখিয়ে দিলেন। আল্লাহ রাসূল মুআযকে ডেকে বললেন, মুআয রে তুমি সরো, ও মুআয তুমি যদি 10 খানা আমল যদি করতে পারো, 10 খানা নেকি যদি করতে পারো, 10 খানা আমল যদি তুমি করতে পারো, আমি আল্লাহ রাসূল আমি তোমাকে বলে গেলাম, আমি আল্লাহ রাসূল জান্নাতের জিম্মিদার, আমি রাসূল আমি নিজে হয়ে যাব।